রবিউল একদিন গ্রামের বাড়িতে গিয়েছিল। জায়গাটার নাম ছিল অনেক পুরনো, চারদিকে ঘন গাছপালা, আর সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ডুবে যেত। গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করেছিল, পশ্চিম দিকের পুরনো বাড়িটার কাছে যাস না, ওখানে কিছু একটা আছে। রবিউল এসব কথায় বিশ্বাস করত না। সে ভাবল গ্রামের মানুষের কুসংস্কার। তাই এক রাতেই সে সিদ্ধান্ত নিল সে ওই বাড়িটা দেখতে যাবে। রাত প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। হাতে টর্চ নিয়ে সে এগিয়ে গেল পুরনো ভাঙা বাড়িটার দিকে। বাড়িটার দরজা আধখোলা ছিল, যেন কেউ ভেতর থেকে ডাকছে। সে ভেতরে ঢুকতেই টর্চটা হঠাৎ বন্ধ হয়ে গেল। অন্ধকার, পুরো নিঃশব্দ। হঠাৎ তার পেছনে কারো পায়ের শব্দ, টুপ টুপ টুপ। রবিউল ঘুরে তাকাল, কেউ নেই। তারপর খুব ধীরে তার কানের কাছে একটা ফিসফিস শব্দ, তুই কেন এসেছিস এখানে? রবিউলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড় দিতে যাবে, ঠিক তখনই সে দেখতে পেল সামনের দেয়ালে একটা ছায়া, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। হঠাৎ সেই ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিকৃত মুখ। চোখ দুটো ফাঁকা, মুখটা অস্বাভাবিকভাবে বড়, আর ঠোঁটের কোণ দিয়ে কালো কিছু গড়িয়ে পড়ছে। রবিউল চিৎকার করে দৌড় দিল, কিন্তু দরজাটা আর খোলা ছিল না। ভেতর থেকে দরজায় হাত পড়ল, থাপ থাপ থাপ। তারপর আবার সেই কণ্ঠ, এখান থেকে কেউ ফিরে যায় না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রবিউল বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, তার গলার কাছে কালো দাগ, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, রবিউল জ্ঞান ফেরার পর শুধু একটাই কথা বলেছিল, ওটা এখনও আমার সাথে আছে। তারপর থেকে মাঝে মাঝে সে মাঝরাতে উঠে ফিসফিস করে কথা বলে, কিন্তু সেখানে আর কেউ থাকে না।